সবাইকে জানাই আন্তরিকভাবে ভালোবাসা ও শুভেচ্ছা। মনের অন্তর থেকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি কচু দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব, আপনারা দেখবেন। এখানে আমি কচুর ডান্ডিগুলো ভালো করে এই যে পরিষ্কার করে নিয়েছি। কিছু কচু আমি রেখে দিয়েছি যে এগুলো নিরামিষ খাওয়া যাবে, কিংবা ইলিশ মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, যে কোনো জিনিস দিয়ে খাওয়া যাবে। এটা প্রসেসিং করে রেখে দিয়েছি। আর মূল কচুটা আমি এখানে রেখে দিয়েছি। এটা আবার আরেকদিন আপনাদের দেখাবো প্রসেসিং করে ওটা দিয়ে কী রান্না করা যায়। সবাই আমার ভিডিওটা দেখবেন, আমি কিভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডান্ডি রান্না করি। আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য আজকে ইলিশ মাছ দিয়ে কচু রান্না। গতকালকে আপনাদেরকে দেখাইছিলাম যে কচু কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে এই 2 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর কচু সিদ্ধ দিয়েছি। কচু কমপ্লিট হয়ে গেছে, এখন পানিগুলো ফেলে দিব। কচুগুলো এই যে পানিগুলো জড়িয়ে নিয়েছি। এখন না যে এখন দিয়ে দিব তেল পরিমাণ মতো। তারপর দিয়ে দিব এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, শুকনো লঙ্কা এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। একটু মরিচ দিয়ে দিলাম। ধইনা, জিরে গুঁড়া, এখন কষিয়ে নেব। এখন হালকা একটু পানি দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। পানি দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব।
যেহেতু কচুটা আমি সিদ্ধ করে নিয়েছি, সেহেতু মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে কষানো শেষ। কষানো শেষ। এখন আমি কচুগুলো দিয়ে দিই। দেখেন সিদ্ধটা বেশি হয়ে গেছে, প্লাস এটা গোড়ার কচুটা না, এটা হয়েছিল কচুর যে আগার অংশ, যেটা বলে মাথার অংশ। মাথার অংশটা এমনিও একটু সফট থাকে, মানে নরম থাকে। আর সিদ্ধ দিয়েছিলাম, একটু বেশি হয়ে গেছে। অনেকে সিদ্ধ করে, অনেকে সিদ্ধ করে না। আমি সিদ্ধ করলাম, বাজারের কচু তো, আমি সেটা কি গলায় ধরে কিনা, চুলকানি হয় কিনা সেটা তো বলতে পারি না। সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটু ঢেকে রাখবো যেন মশলাগুলো কচুর ভিতরে ভালোভাবে ঢুকে। এখন আমি দেখবো কি অবস্থা। হ্যাঁ, তেলগুলো ছেড়ে ছেড়ে দিয়েছে, মানে সুন্দরভাবে হয়েছে। এত তেল দিই না। এখন আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিব। কি বলো? এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। দেখেন সুন্দর একটা স্মেল এসে পড়েছে, ঘ্রাণ।
আমি আবারও ঢেকে দিব। 2 থেকে 3 মিনিট পর আমার কচুর তরকারি কমপ্লিট। এখন দেখব কি পরিস্থিতি। হ্যাঁ, আমাদের কচু ইলিশ মাছ হয়ে গিয়েছে। আমরা কচু দিয়ে ইলিশ মাছ ছেড়ে দিয়েছিলাম, কারণ আমরা তরকারি কম রাঁধি। আমার মানুষ হয়েছে 2 জন, স্বামী স্ত্রী। হয়ে গেছে, কালারটা কিন্তু সেই কালার হয়েছে। এখন নামিয়ে নেব। আগে চুলাটা বন্ধ করে নেই, বাস। এখন নামিয়ে নিব। যখন আমরা পরিবেশন করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা দেখবেন। আমাদের খাওয়ার পর্ব নাকি? খাওয়ার পর্ব। আমি তোমার একটা আগে ইলিশ দিয়ে নিই নাকি? নাও, এটা আমি নিলাম। খাবারটা কিন্তু ভালো হয়েছে, তাই না? খেয়ে দেখি। আমার ঠান্ডা লাগছে। একেবারে খারাপ হয়নি, তাই না? এখানে ইলিশ মাছ, অবশ্য আমারটা একটু ভেঙে গেছে। এই যে কচু, যাক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই ভিডিওটা দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এগুলোই রাখছি।